এই যে প্রোডাক্টগুলি দেখছেন, এই প্রোডাক্টগুলি সচরাচর আজকাল প্রত্যেকটা দোকানে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রপ্তানি হচ্ছে এবং প্রতিটা হোলসেল এটাকে রাখছে, কারণ এটাতে প্রচুর পরিমাণে প্রফিট এবং প্রত্যেকটা দোকানে দোকানে এগুলো সাপ্লাই পাওয়া যাচ্ছে। এবং এই যে প্রোডাক্টগুলি আমাদের সচরাচর মায়েরা কিনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, বাচ্চারা ডাইরেক্ট দোকানে গিয়ে কিনে বাচ্চারা ডাইরেক্ট খাচ্ছে এবং এই যে প্রোডাক্টগুলি খাওয়ার ফলে আমাদের যে বাচ্চাগুলি আছে, বাচ্চাগুলি মরণ ব্যাধির দিকে এগিয়ে যাচ্ছে। যেমন ক্যান্সার, তাদের হঠাৎ দেখা যাচ্ছে রক্তে প্লেটলেট কাউন্ট কমে গেল এবং হঠাৎ দেখা যাচ্ছে অ্যানিমিয়ার সমস্যা, লুজ মোশনের সমস্যা, এমন সমস্যা কিন্তু হঠাৎ হঠাৎ বাচ্চাদের হসপিটালে গেলে দেখা যায় বেড়ে গেছে। এবং এই যে প্রোডাক্টগুলি খেলে কিন্তু প্রচন্ড পরিমাণে শারীরিক উইকনেস এবং কৃমির সমস্যা বাচ্চাদের হচ্ছে। বাচ্চারা যে এই প্রোডাক্টগুলি খাচ্ছে, এই প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি কি যে ম্যাঙ্গো লেখা আছে, ম্যাঙ্গো কি অ্যাকচুয়ালি ম্যাঙ্গো আছে বা ম্যাঙ্গোর আমের কোনো প্রোডাক্ট আছে? কিছুই নেই, চিনির ভাগ ছাড়া কিছুই নেই। যে এই যে লাল একটা জেলির মতো দেখা যাচ্ছে, এই প্রোডাক্টটি কিন্তু পুরোটা সুগার জেলি এবং তার সঙ্গে কিছু কেমিক্যাল অ্যাডেড আছে, তার সঙ্গে কিছু প্লাস্টিক অ্যাডেড আছে এবং তার সঙ্গে কিছু জলের মিশ্রণ আছে আর প্রচুর পরিমাণে সুগার। এই খেলে কিন্তু যে কেমিক্যাল আছে, কেমিক্যালটি খেলে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীনে গিয়ে হচ্ছে। দেখা যাচ্ছে একটি বাচ্চাকে তার মা বা বাবা দিচ্ছে না, তার দাদা দাদি প্রচুর পরিমাণে ভালোবাসে, সে কিনে গিয়ে দোকানে দিচ্ছে, কিন্তু সে বয়স্ক মানুষ, সে এটা সম্বন্ধে কিছুই জানে না। সে জানে যে ম্যাঙ্গো কি ম্যাঙ্গো, আম কি আম। প্রথমত কি করতে হবে, আমাদের যে দোকানগুলি আছে, দোকানগুলিকে তার এই প্রোডাক্টগুলি বর্জন করতে হবে। এই প্রোডাক্টগুলি বর্জন করার ফলে বিভিন্ন রকমের আরো প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্টগুলিকে রাখতে হবে। আমরা কোনো কোম্পানিকে ছোট করা বা কোম্পানির হ্যারাসমেন্ট করা এদিকে কোনো যাচ্ছি না। আমাদেরকে সুস্থ রাখতে হবে, আমাদের নিজেদের বাচ্চাকে, নিজেদের পরিবেশকে, নিজেদের দেশকে সুরক্ষা রাখতে হবে। এই জন্য আমরা এই ভিডিওটি ধারণ করছি। কোনো কোম্পানিকে ছোট করার জন্য আমরা এই ভিডিওটি ধারণ করছি না। দেখাই একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কতটুকু ভেজাল আছে আর কতটুকু এর স্বাস্থ্য গুণ আছে। এখানে লেখা আছে কোয়ান্টিটি নেট ওয়েট 40 গ্রাম প্লাস 2 গ্রাম। এই 2 গ্রাম হচ্ছে যে আপনার এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটার ওয়েট হচ্ছে 2 গ্রাম, নিট হচ্ছে 40 গ্রাম, মানে এই মালটা আছে মোটামুটি আপনার 38 গ্রাম মতো। 38 গ্রাম কি 42 গ্রাম হবে এরকম আছে। কি লেখা আছে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আমের চিঠি ফোটাও নেই, এতে আমের চিঠি ফোটাও নেই। সুগার বয়েলড কনফেকশনারি প্রোডাক্ট। সুগার বয়েলড মানে চিনির একটা বয়েলড, একটা জেলি টাইপের একটা প্রোডাক্ট, কিছুই নাই। এনার্জি 0%, কোলেস্টেরল 0%, প্রোটিন 0%, টোটাল কার্বোহাইড্রেট 0%, টোটাল সোডিয়াম 0%। কি আছে? শুধু সুগার অ্যাডেড আছে। এর সঙ্গে যে এই যে বাদবাকি যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যে কোনো একটা কিছু থাকবে, যে প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, এই প্রোডাক্টটা কিন্তু কি দিয়ে তৈরি, 99% কি 90% সেই সম্বন্ধে কোনো সূত্র এখানে লেখা নেই, কারণ পুরোটাই হচ্ছে ফলস প্রোডাক্ট। এই যে কোম্পানি তৈরি করছে, কোম্পানিকে অনুরোধ করব, আপনি আপনার নিজেদের বাচ্চাকে কিন্তু খাওয়াবেন না এই প্রোডাক্টগুলি। আপনারা তাহলে কেন তৈরি করছেন? একটা বাচ্চার স্বাস্থ্য বিধি চিন্তা না করে আপনারা কেন তৈরি করছেন? সে তো দুধের বাচ্চা, সে তো খেলেই মরবে। আপনাকে দেখায়, আমি এই প্রোডাক্টটা নিজের হাতেও নিচ্ছি না, কারণ এটা একটা বিষাক্ত প্রোডাক্ট। আমার হাতে থাকলে হয়তো হাতে কোনো সমস্যা হতে পারে, এজন্য আমি হাতে নিচ্ছি না। আপনাদেরকে দেখাই এটা কিভাবে তুলতে হয়, আমি নিজেও জানি না। কাঁচি আছে, কাঁচি দিয়ে কেটে দেখাচ্ছি। কাঁচিটা 10 বার ধুতে হবে, তারপরে মোটামুটি এর যে জীবাণু, সে জীবাণু হয়তো কাটবে। কাঁচিটা মোটামুটি 10 বার ধুলে তারপরে আমার ওষুধ দেওয়ার মতো অবস্থায় আসবে। আমি কাঁচিতে মোটামুটি ওষুধ কাটি। কাঁচিটা ফেলে দিই আপাতত, কারণ ওই যে কাঁচিতে একটা লেগে গেছে, ওটা মোটামুটি ওষুধ যদি লেগে যায়, ওষুধে কোনো লোকের ক্ষতি হতে পারে। দেখাচ্ছি, এই যে সুগার সিরাপ টুপিয়ে টুপিয়ে পড়ছে। এটা স্মেলটা একবার দেখবো। এটা স্মেলটা একদম জঘন্য একটা স্মেল। এটা খেলে কিন্তু কোনো বাচ্চার ক্ষতি হতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। এই যে জেলি হাত দিতে একটা কেমন একটা কিলবিলি ভাব আসছে। এ তো খাওয়া তো দূরের কথা। দেখাচ্ছি,
এতে যে একটা মিশ্রণ আছে, মিশ্রণটা হচ্ছে প্লাস্টিকের মিশ্রণ, যেটা হয়তো পরিষ্কার একটা কাপড় দিয়ে যদি চিপে দেখায় তাহলে কিছু জেলি টাইপের বা কিছু প্লাস্টিক জৈব পদার্থ, জৈব না অজৈব পদার্থ কিছু ধরা পড়বে, যেটা আমাদের খাওয়ার ফলে ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে কোলন ক্যান্সার, তারপরে লিভার ক্যান্সার, তারপরে বাচ্চাদের যকৃতে ক্যান্সার 100% অনিবার্য হওয়ার চান্স আছে। তাই কি করব, আমরা আপনাদেরকে হাত জোড় করে বলছি, হাতটা একজোড় করতে পারছি না কারণ এই হাতে যদি লেগে যায় তাহলে এই হাতটা আমার 7 বার ধুলেও আমার মনে হয় না জীবনও যাবে, কারণ এই হাতটা আমি জোড় করতে পারছি না। আমাদেরকে হাত জোড় করে আপনাদের কাছে বলছি, বিনতি করছি, যেসব কোম্পানিগুলো এইরকম প্রোডাক্ট তৈরি করছে তারা এইরকম প্রোডাক্ট থেকে দূরে থাকে। বাচ্চাগুলোকে বাঁচান, বাচ্চাগুলো আমাদের দেশের ভবিষ্যৎ, বাচ্চাগুলো আমাদের সমাজের একটি বড় অবদান। তাই আপনারা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এই ধরনের প্রোডাক্টগুলি আপনারা বর্জন করুন। এই ধরনের পদার্থের বদলে আপনারা কি খাবেন? এখন আমের সিজন, পাকা আম আপনারা প্রসেসড করুন, তার সঙ্গে আপনি হয়তো কিছু অ্যাডেড চিনি অ্যাড করুন, এই যে এই চিনি খাওয়ার বদলে কিছু অ্যাডেড চিনি অ্যাড করুন বা গুড় অ্যাড করুন, তার সঙ্গে কিছু পদার্থ অ্যাড করুন, করে এরকম জেলি টাইপের কিছু বাড়িতে বানাতে পাওয়া যায়, সেইগুলো বানান এবং সেগুলো সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাকে দিনের পর দিন একটা করে খাওয়াতে পারবেন। আপনাদেরকে হাত জোড় করে বলছি এই ধরনের প্রোডাক্টগুলি আপনারা বর্জন করুন, তাহলে দেখা যাবে আপনাদের সন্তান সুস্থ এবং সবল থাকবে, তারা ওষুধের উপরে স্বনির্ভর হবে না এবং হসপিটালগুলিতে ভিড় কমবে, নার্সিং হোমগুলিতে ভিড় কমবে, তাদের পায়খানার কোনো প্রবলেম হবে না, কোলনে কোনো প্রবলেম হবে না, ইন্টেস্টাইনে কোনো প্রবলেম হবে না। এই ধরনের স্বাস্থ্য টিপ সম্বন্ধে আমরা ভিডিও বানাই। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে এই ধরনের স্বাস্থ্য টিপ আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখা এবং তাদেরকে সঠিক পথ দেখানো, এবং সেই পথ নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখা এবং তাদেরকে সঠিক পথ দেখানো, এবং সেই পথ নিয়ে আমাদের আগামী দিনে চলা। আমরা এই ধরনের ভিডিও নিয়ে ভিডিও করি, সমাজ সচেতনমূলক বা আমাদের পরিবারকে সচেতনমূলক ভিডিও আমরা করি আপনাদের জন্য। আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের আগামী দিনে এগিয়ে চলার পথ আরো সহজ করে দেয় এবং আমাদের ভিডিও করার মোটিভেশন একটা জাগায়।